নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকে 25শে ডিসেম্বর। তো সেই 25শে ডিসেম্বর আমি কিভাবে সেলিব্রেট করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখুন, আমি এসে গেছি আমার গ্রামের বাড়িতে, আর এটা আমাদের বাড়ির পুকুর। আর পুকুরের পাড়েই আমরা করছি একটা ছোট্ট করে পিকনিক। বাড়ির সবাই মিলেই পিকনিকটা করছি, বাইরের কেউ কিন্তু ছিল না। পুকুরের পাশেই একদম চাষের জমি, ধান কাটা হয়ে গেছে, আবার নতুন করে চাষ হবে, সেই কারণে জমিগুলোতে জল দেওয়া হচ্ছে। আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি রান্না শুরু হয়ে গেছে। আমার দেওর যা ওরা সমস্ত কিছু আয়োজন করে রান্নাটা শুরু করে দিয়েছে। তো আমার হাজব্যান্ডের যেহেতু ডিউটি ছিল, তাই আমাদের যেতে একটু লেট হয়েছে। আমরা প্রায় 10:30 থেকে 11:45-র মধ্যে ওখানে পৌঁছেছি। এই যে আমার হাজব্যান্ড আমাকে জলের বোতলটা এনে দিল। তো রান্নাবান্না মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। তো আমি একটু আমাদের পুকুরের চারপাশটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রান্না তো শুরু হয়েই গেছে বলেছি, এসেই আমরা একটু হালকা করে টিফিন করলাম, তারপরে পুকুর পাড়ে চলে এসেছি। এখন কিন্তু চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভাজা চলছে। তো আমি পকোড়াগুলো দিচ্ছি, মানে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিচ্ছি, আর এদিকে আমার দেওর খুন্তিতে করে ওগুলোকে নাড়াচাড়া করছে। তো দুজনে মিলে আমরা পকোড়াগুলো প্রথমে ভেজে নিচ্ছি। পকোড়া ভাজতে ভাজতেও কিছু খাওয়া হয়েছে, আর কিছুটা চিলি চিকেন হয়েছে। তো আজকে কি কি মেনু আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো ওরা অনেকটাই এগিয়ে রেখেছিল রান্না। এবার চিকেনটা ম্যারিনেট করে আমি চিলি চিকেনের জন্য এগুলো ভাজছি। এই যে দেখুন, অনেকগুলো ভাজা হয়ে গেছে, আবার কিছুটা খাওয়াও হয়েছে পকোড়া। আবার চিলি চিকেন হবে বলে অনেকখানি চিকেন ছিল, গোটা একটা মুরগি, 4 কেজি মুরগিটা ছিল। ওই মুরগিটা বাড়িতে নিয়ে এসে কাটা হয়েছে, আমার দেওরই সব কেটেছে। তো আমাদের বাড়িতে আমার দেওর, আমার হাজব্যান্ড, ওরা সবাই রান্নাবান্না করতে একদম ওস্তাদ। তো সেই কারণে কোনো অসুবিধেই নেই, সবাই মিলেই তাই রান্নাবান্না করছি। তো চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড এইদিকে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে দেওর চিলি চিকেনটা বসিয়ে দিয়েছে। তো ও ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজার পরে একটু টিফিন করবে বলে মনে হয় বাড়ির দিকে গেছিলো, আর আমি তখন এখানে সস টস দিয়ে সমস্ত কিছু রেডি করে চিলি চিকেনটা কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে হাঁড়িতে হয়ে গেছে ফ্রায়েড রাইস। আর আমার যা মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমার দেওরের মুখে দিয়ে দিল। আর এই যে কচি কাচারাও কিন্তু এখানে পিকনিকে যোগদান করেছে। তো ওদের জন্যে কিন্তু আলাদা করে বিরিয়ানি বানানো হয়েছিল। ওরা নাকি বিরিয়ানি খাবে, কিন্তু মাংসের মধ্যে যেহেতু হলুদ দেওয়াই হয়ে গেছিলো, সেখান থেকে তুলে নিয়ে বিরিয়ানি ওদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। তো ওরা তো ছোটো, যা দেবে তাই খাবে, সেই জন্য কোনো অসুবিধে নেই। এবার মেনুটা দেখিয়ে দিই। চিলি চিকেন, ফ্রাইড রাইস আর চিকেন কষা, সাথে ছিল পাঁপড়, দই আর মিষ্টি। রান্নাবান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। যেহেতু পিকনিক, সেহেতু ঘরে তো খাওয়া যাবেই না, বাইরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো বাড়ির বাইরে কলা পাতাতে করে সবাই কিন্তু খেতে বসে গেছে। খাওয়া দাওয়া শেষ, এবারে আমরা সবাই একটু রোদ্দুরে বসেছি। আমার দেওর তো ওখানে একদম শুয়েই পড়েছে, আর আমার জায়ের মেয়ে, আমি, এটা এক ভাগনা, এটা বড়দি আমাদের, মানে ননদ, বড় ননদ, আর হচ্ছে এদিকে আমার হাজব্যান্ড বসে আছে, আর এইদিকে শ্বশুরমশাইও বসে আছেন চেয়ারে। বাড়ির সামনে দেখেছেন অনেকখানি জায়গা আর অনেক গাছপালা। তো সবাই মিলে রোদ্দুরে বসে আছি, আর শাশুড়িমা পান বানাচ্ছে তার ছেলেদের জন্য, আর শাশুড়িমা নিজে খাবেন, বাবা খাবেন, মানে শ্বশুরমশাই খাবেন। তো তারপর আমরা একটুক্ষণ বসেছিলাম, প্রায় 4:30 দিকে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার চেঞ্জ করে দেখুন কোথায় গেলাম বলুন তো। আমাদের এখানে কলেজ মাঠে মেলা বসেছে, আজকেই মেলাটা শুরু। তো হাজব্যান্ডের যেহেতু ছুটি, মানে অফ ছিল, সেই জন্য ও বললো চলো একটু মেলাটাই ঘুরে আসি বলে এই যে মেলায় চলে এসেছি। একদম গেটের মুখেই সান্তা কিন্তু সমস্ত বাচ্চাদের গিফট দিতে ভীষণই ব্যস্ত, তার সাথে একটু ফটোশ্যুট করে নিলাম। সব ছোট ছোট বাচ্চাদেরকে গিফট দিচ্ছে ঝোলা থেকে বের করে। এই যে
দেখুন কিভাবে গিফট দিচ্ছে, আর বাচ্চারা তো ভীষণ খুশি এই গিফটগুলো পেয়ে। সবাইকে মনে হয় চকলেটই দিচ্ছিল, আমি কি কি গিফট দিচ্ছিল সেটা দেখিনি। তো ভেতরে ঢুকছি আস্তে আস্তে। এই যে খাবার দোকান, বিভিন্ন ধরনের মিষ্টি আর কাঠি গজা এইসব এখানে পাওয়া যায়। তো এগুলো বসেছে। এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটু ছবি তুলে নিচ্ছি। তো ওকে বলছি একটু হ্যালো করতে। আর মেলাটা যেহেতু আজকেই বসেছে, সমস্ত দোকানগুলো কিন্তু এখনও ঠিকঠাক খোলা হয়নি। তো যেগুলো খুলেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর সুন্দর মাটির জিনিসও এসেছে, তো খুব ভালো লাগছিল দেখতে, আর সেই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। আর এই যে নাগরদোলা, লাইটিংও ছিল ভীষণ সুন্দর, আর খুব বাজি ফোড়ানো হচ্ছিল, আতশবাজি ছিল এখানে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু বাজিটা দেখলাম, বাজি ফাজি দেখে তার বাজিগুলো কিন্তু খুব ভালো লাগছিল, আর অনেক বাজি পোড়ানো হয়েছে। তো অতগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তো সেই জন্য অল্পখানি আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালোই কাটলো কিন্তু আজকের দিনটা, সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা করলাম বা যতখানি মজা করলাম পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওর মধ্যে কোনো কিছু একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেককে মেরি ক্রিসমাস জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।